আমরা তো জানি যে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, কিন্তু আসল ব্যাপারটা হলো এর গতি বাড়ছে। কিন্তু কেন? এর পেছনে একটা গোপন চালিকা শক্তি থাকতে পারে। নামটা হলো কে এসেন্স, মহাবিশ্বের এক অজানা ইঞ্জিন। চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। তো চলুন সেই বড় প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, যে প্রশ্নটা আজকের কসমোলজিস্টদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। মহাবিশ্বের সম্প্রসারণের গতি সময়ের সাথে সাথে বাড়ছে কেন? দেখুন, মহাকর্ষের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? প্রসারণের গতিটা তো কমে আসার কথা, তাই না? কারণ সবকিছুই তো একে অপরকে টানছে। কিন্তু বাস্তবে আমরা যা দেখছি তা ঠিক এর উল্টো। মনে হচ্ছে যেন কোনো এক অদৃশ্য শক্তি সবকিছুকে আরও বেশি বেগে দূরে ঠেলে দিচ্ছে। এই রহস্যটা বুঝতে হলে আমাদের 5টা মূল ধারণা দেখতে হবে। প্রথমে পলাতক মহাবিশ্ব, তারপর প্রভাবের ক্ষেত্র, এরপর গতিশক্তির গোপন রহস্য, তারপর স্ট্রিং থিওরি থেকে পাওয়া সূত্র, আর সবশেষে এমন একটা মডেল যা এই সব কিছুর একটা ব্যাখ্যা দেয়। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্ব পলাতক মহাবিশ্ব। এখানে আমরা দেখব যে এই মহাজাগতিক ত্বরণের পেছনে প্রমাণগুলো আসলে কী। দেখুন, এই ত্বরণের ধারণাটা কিন্তু কোনো আন্দাজে বলা কথা না। বিজ্ঞানীরা চারটা আলাদা দিক থেকে এর প্রমাণ পেয়েছেন। যেমন মহাবিস্ফোরণের ঠিক পরের আদি আলো মানে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড থেকে, তারপর ব্যারিয়ন অ্যাকস্টিক অসিলেশন থেকে, সুপারনোভা ডেটা থেকে, আর সবশেষে ম্যাটার ডিস্ট্রিবিউশন থেকেও। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সবগুলোই কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। তো এই অদ্ভুত ঘটনার একটা ব্যাখ্যা তো দিতে হবে, তাই না? বিজ্ঞানীরা এর একটা নাম দিয়েছেন, যদিও সত্যি বলতে তারা নিজেরাও জানেন না এটা ঠিক কি। তারাই কে বলেন ডার্ক এনার্জি। আচ্ছা, এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে প্রভাবের ক্ষেত্র। এখন প্রশ্ন হল, বিজ্ঞানীরা এই ডার্ক এনার্জিকে কিভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। চলুন তাদের টুলবক্সটা একটু খুলে দেখা যাক। এক্ষেত্রে মূল যে ধারণাটা ব্যবহার করা হয় সেটা হলো স্কেলার ফিল্ড। সহজ করে বললে এটা এমন একটা কনসেপ্ট যা দিয়ে মহাকাশের প্রত্যেকটা বিন্দুতে একটা মান বসানো হয়। ধরুন শক্তি বা তাপমাত্রার মতো কোনো মান, অনেকটা পুরো মহাকাশ জুড়ে একটা প্রভাবের ম্যাপের মতো। তো এই ডার্ক এনার্জিকে ব্যাখ্যা করার জন্য অনেক রকম স্কেলার ফিল্ড মডেল আছে, কিন্তু সেগুলোর মধ্যে একটা মডেল বেশ সফল আর খুবই ইন্টারেস্টিং, আর সেটারই নাম হলো কে এসেন্স। এবারে আমাদের তৃতীয় পর্ব, গতিশক্তির গোপন রহস্য। আর ঠিক এখানেই কে এসেন্স মডেলটা অন্য সব মডেলের থেকে আলাদা। এর আসল জাদুটা লুকিয়ে আছে গতিশক্তির একটা বিলকুল নতুন ধারণার মধ্যে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, সাধারণ গতিশক্তি হল একটা সাধারণ গাড়ির ইঞ্জিনের মতো, যেটা শুধু বস্তুর ভর আর গতির ওপর নির্ভর করে। কিন্তু কে এসেন্স হল একটা হাই পারফরম্যান্স রেসিং কারের ইঞ্জিন। এটার শক্তি শুধু গতির ওপর নির্ভর করে না, বরং গতিটা কিভাবে তৈরি হচ্ছে তার ওপরও নির্ভর করে। পদার্থবিদরা এই জটিল ব্যাপারটাকে একটা গালভরা নামে ডাকেন, নন ক্যানোনিক্যাল। আর এই নন ক্যানোনিক্যাল শক্তির ধারণা থেকেই কিন্তু মডেলটা ডার্ক এনার্জির এই অদ্ভুত আচরণের ব্যাপারে একটা নিখুঁত গাণিতিক ভবিষ্যৎবাণী করেছিল। আর সেই ভবিষ্যৎবাণীটা ছিল একটা নির্দিষ্ট সংখ্যা, বলতে পারেন একটা ম্যাজিক নম্বর, ওমেগা সমান -1। এখন এই সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ হল পর্যবেক্ষণ থেকে ডার্ক এনার্জির যে ইকুয়েশন অফ স্টেট পাওয়া যায়, এই সংখ্যাটা তার সাথে একদম হুবহু মিলে যায়। এটা যেন মহাজাগতিক ত্বরণের পেছনে থাকা সেই রহস্যময় শক্তির একটা গাণিতিক ফিঙ্গারপ্রিন্ট। এবার চতুর্থ পর্ব, স্ট্রিং থিওরি থেকে সূত্র। কিন্তু প্রশ্ন হলো, এই অদ্ভুত ধারণাটা এলো কোথা থেকে? এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানের সবচেয়ে বড় একটা স্বপ্নের মধ্যে। এই গবেষণাপত্রটিতে একটা দারুণ কথা বলা আছে। স্ট্রিং থিওরি এই ধরনের ল্যাগ্রাঞ্জিয়ান বেছে নিতে অনুপ্রাণিত করে। এখন ল্যাগ্রাঞ্জিয়ান হল ফিজিসিস্টদের একটা গাণিতিক টুল, যেটা দিয়ে কোনো সিস্টেম কিভাবে চলবে তা বর্ণনা করা হয়। সহজ কথায় স্ট্রিং থিওরির অঙ্কটাই আপনাকে স্বাভাবিকভাবে কে এসেন্সের মতো একটা ধারণার দিকে নিয়ে যাবে। তার মানে কে এসেন্স কোনো আকাশ থেকে পড়া ধারণা নয়। এই সংযোগটা কেসেন্স মডেলকে শুধু ডেটার সাথে মেলানোর থেকেও বেশি কিছু দেয়। এটা তত্ত্বটাকে একটা অন্য মাত্রা দেয়, একটা সৌন্দর্য দেয়। এটা যেন ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বিশাল মহাজাগতিক কাঠামোর মধ্যে একটা সেতু তৈরি করে। আর সবশেষে আমাদের শেষ পর্ব, একটি মডেল যা খাপ খায়। এখানে আমরা এক কথায় দেখে নেব যে কেন এই মডেলটা পদার্থবিজ্ঞানীদের কাছে এত আকর্ষণীয়। তাহলে পুরো ব্যাপারটা সারসংক্ষেপ করলে কি দাঁড়ায়? কে এসেন্স কেন এত গুরুত্বপূর্ণ একটা মডেল? কারণ এটা শুধু মহাবিশ্বের ত্বরণের একটা ব্যাখ্যাই দিচ্ছে না, এটা সময়ের সাথে সাথে নিজেকে বদলাতে পারে। এর ধারণাটা স্ট্রিং থিওরির মতো একটা গভীর তত্ত্ব থেকে এসছে। আর সবচেয়ে বড় কথা হলো, এটা বাস্তব পর্যবেক্ষণের সাথে একেবারে মিলে যাচ্ছে।
আজকের এই আলোচনাটি রূপক মুখার্জির মাস্টার্স থেসিস কে-এসেন্স স্ক্যালার ফিল্ড মডেল অফ ডার্ক এনার্জির ওপর ভিত্তি করে তৈরি। এটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে 2014 সালে প্রকাশিত হয়েছিল। সবশেষে একটা গভীর প্রশ্ন আমাদের ভাবিয়ে তোলে। আচ্ছা, মহাবিশ্বের ভাগ্য কি এর ভেতরে কি আছে সেই বস্তু বা শক্তির ওপর নির্ভর করে না? এমনও তো হতে পারে যে এর আসল রহস্যটা লুকিয়ে আছে খোদ গতির প্রকৃতির মধ্যেই। ব্যাপারটা সত্যি ভাবার মতো, তাই না?